আমরা একটা গাণিতিক সমস্যা দেখি। এখানে বলা হয়েছে যে একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের জন্য 4 দিনের খাদ্য মজুদ আছে। ওই পরিমাণ খাদ্যে 20 জন ছাত্রের কতদিন চলবে? দেখো বলে দিয়েছে যে 50 জন ছাত্রের জন্য 4 দিনের খাদ্য মজুদ আছে, আমাদেরকে বের করতে হবে 20 জনের জন্য কত। আমরা এটা ঐকিক নিয়মের সাহায্যে করে ফেলতে পারি। 50 জন যেহেতু দেয়া আছে, সেখান থেকে আমরা যদি একজনেরটা বের করে ফেলতে পারি, তা থেকে আমরা সহজেই 20 জনের জন্য কত দিনের খাদ্য মজুদ আছে তা বের করে ফেলতে পারবো। কিভাবে করতে পারি? দেখো বলা হয়েছে 50 জনের জন্য 4 দিনের খাদ্য মজুদ আছে, তাহলে একজনের জন্য কত হবে বলো তো, বেশি না কম? চিন্তা করে দেখো, 50 জন যে খাবারটুকু 4 দিনে খেতে পারে, একজন কিন্তু ওই একই পরিমাণ খাবার খেতে আরও বেশি দিন সময় নেবে, তাহলে এটা হবে অবশ্যই বেশি। তাহলে 4 গুণন 50। আবার চিন্তা করো, 20 জনের জন্য আমরা বের করছি। একজন একটা নির্দিষ্ট পরিমাণ খাবার যদি 4 গুণন 50 দিনে খেতে পারে, তাহলে 20 জন অবশ্যই তার থেকে কম সময় নেবে, তাহলে আমাদেরকে এটা 20 দিয়ে ভাগ করে দিতে হবে। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা পেয়ে যাই 10 দিন, অর্থাৎ 20 জনের জন্য 10 দিনের খাবার মজুদ আছে। এ ধরনের সমস্যাগুলো আমরা এভাবে সহজে সমাধান করে ফেলতে পারি।